আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যেটা আপনারা আগে তেমন একটা হয়তো চোখে পড়ে নাই আপনাদের। আসলে আমি এই ভিডিওটি তুলে ধরার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছি। আমি যখন থেকে ঢাকায় আসছি তখন থেকে আমার ওই ভিডিওটি আসলে মানে তুলে ধরার চেষ্টা ছিল, কিন্তু সময়ের কারণে তেমনটা হয় নাই। যে রিসেন্টলি আমি দেখলাম গুলশান একের একটি বিডি 24 নিউজে একটা ছবি ভাইরাল হয়, যেটা পাখি এভাবে ব্যালকনিতে মানে এসে খাবার দাবার খেয়ে আবার চলে যায়। তো আমি চিন্তা করলাম আসলে ভিডিওটা করার ইচ্ছে ছিল আমার আগে, পরে দেখলাম বিডি নিউজ 24 অলরেডি ছবি পোস্ট করে দিল। তো আমি চিন্তা করলাম এবার আমি করে দিই। তো আপনাদের জন্য আমি কষ্ট করে গেলাম, এই যে গুলশান একের যে একটা মোড় আছে, মোড়ের পাশে গেলে আপনারা এই বিল্ডিংটি দেখতে পাবেন। আর এখানে একটা মজার কাহিনী আছে, আমি আপনাদের মাঝে এটা শেয়ার করি একটু। আমরা যারা পাকালাস্তি আসলে আমরা যখন যে কোনো রাস্তার দিক দিয়ে হেঁটে যাই তখন আমাদের হয় কি, আমরা যে কোনো পাখির আওয়াজ শুনলে একটু এদিক এদিক তাকানো শুরু করে দিই। তো আমি এভাবে প্রত্যেক মানে যখন ওই দিক দিয়ে হাঁটাচলা করতাম তখন আমি একটু খুঁজতাম এখানে পাখি কোথায় আছে, পাখি কোথায় পালে। এভাবে করতে করতে করতেই আমি অনেক ব্যালকনি চেক করি প্রত্যেক দিন যাওয়া আসার পরে। আসলে তখন তো একই টাইমে এতগুলো পাখি চোখে পড়ে না, হয়তো একটা দুইটার আওয়াজ শুনতাম। তো কয়েকটা ব্যালকনিতে কিছু পাখি দেখলাম বাজরিগার, কয়েকটা ব্যালকনিতে কিছু লাভবার্ড দেখলাম। তো একদিন হঠাৎ করে দেখলাম যে এই ব্যালকনিটাতে বিকালের দিকে প্রায় 5-6 পিস মতো টি আসলো, এবং কি অনেক সময় দেখি এখানে আপনার 10 থেকে 20-30 পিস পর্যন্ত টি একসাথে আসে। আর ওইখানে দেখলাম আপনার ব্যালকনিতে খাবার দেওয়া আছে বিভিন্ন বাটিতে করে, তো ওইখান থেকে এসে পাখিরা নিজে নিজে খাবার দাবার খেয়ে আবার চলে যায়। সারাদিন এভাবে আসে, আসলে একটু বিকাল টাইম একটু বেশি আসে। আসলে আমাদের যারা পাখি পালে আমাদের সবারই স্বপ্ন হচ্ছে আমরা এই যে আমরা পাখি পোষ মানাবো। আসলে এর চাইতে ভালো পোষ আর কীভাবে মানানো যায়, যে প্রকৃতির পাখি আপনার বাসায় আসবে, খাওয়া দাওয়া করবে, আবার চলে যাবে, আবার যখন খিদে লাগবে আবার আসবে। এটাই তো আসলে সফলতা। তো আসলে অনেকেই চাই মুক্ত আকাশে পাখি পালবে। আসলে আমাদের এই যে এগুলো হচ্ছে বন্য প্রাণী, এগুলো ধরা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তো যারা বন্য প্রাণী এভাবে মানে আপনাদের শখ করে পালার ইচ্ছা আছে, আপনারা এভাবে ব্যালকনিতে খাবার দিয়ে রাখতে পারেন, ট্রাই করতে পারেন। হয়তো আপনার টিয়া নাও আসলে আপনার দেশি পাখিগুলো তো অবশ্যই আসবে, ময়না আসবে। যেমন কি ধরেন এই বিল্ডিংয়ে দেখেন আপনার উপরে কিছু ময়না অলরেডি দাঁড়ায় আছে ওই যে খাবারগুলো খাওয়ার জন্য। হয়তো টিয়া চলে গেলে খাবার দাবার খেয়ে আবার ওরাও চলে যাবে। এভাবে আসলে আসে আর যায়, আসে আর যায়। আমি আসলে প্রায় সময়ই গেলে এভাবে দেখি, আর বাড়ির মালিকের সাথে অনেকবার দেখা করার চেষ্টা করছি, কিন্তু ওনাদের ব্যস্ততার কারণে তেমন একটা দেখা করার সুযোগটা এখন অবধি হয় নাই। তো ইনশাল্লাহ কোনো সময় যদি সুযোগ হয় আপনাদের মাঝে আমি সরাসরি ওনাদের বক্তব্য নিব এবং ওনাদের কাছ থেকে ভিডিওটা করার চেষ্টা করব। এটা অলরেডি আমি অনেক দূর থেকে ভিডিওটা করতেছি, অনেক যে জুম দিয়ে করতেছি, আপনারা হয়তো দেখলে বুঝবেন যে অনেক দূর থেকে। এটা প্রায় ওনার বিল্ডিং 6-7 তলা হবে, আর আমি নিচ থেকে রাস্তার পাশ থেকে ভিডিওটা করতেছি, সেজন্য ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো নাও আসতে পারে। তো মনে কষ্ট নিয়েন না। আর আপনারা যারা দেখতে চান সরাসরি, যারা গুলশানের মধ্যে আছেন, তাহলে আপনারা সরাসরি এসে দেখা করে যেতে পারেন। এই পাখিগুলো বিকাল টাইমে অনেক পাখি আসে এই জায়গায়। আরও আরও কয়েকটা ব্যালকনিতে এই পাখিগুলো গিয়ে খাবার দাবার খায়। আমার মনে হয় যেটা গুলশানের নিউজ করছিল ওইটা হচ্ছে এই ব্যালকনি না, অন্য একটা ব্যালকনিতে করছিল। তবে একই এই জায়গার পাখিগুলো। এখানে আপনার গুলশান এরিয়াতে অনেক টিয়া পাখি আছে, যারা গুলশান এরিয়ায় থাকে আপনারা হয়তো জানেন। তো ধন্যবাদ আপনাদেরকে এত লম্বা ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার ইউটিউব আইডিতে এখন অবধি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভবিষ্যতে আপনাদের মাঝে এভাবে আরও কিছু আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের পরিবারের প্রতি যত্নশীল হবেন, যেন আপনাদের পরিবার ছেলেমেয়েরা যে কোনো নেশায় আসক্ত না হওয়ার আগে হয় একটা পাখির নেশায় আসক্ত হোক, এটাই অনেক বেটার।